আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন যে এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা নেক সন্তান লাভের সুসংবাদ দেন। দিনী ভাই বোনেরা, জিলহজ মাসের আজ বৃহস্পতিবার রোজা রেখে আপনারা যদি নিয়ম মেনে নিয়ত করে এই ছোট্ট দোয়াটি মাত্র একবারও মন থেকে পড়তে পারেন, রব্বুল আলামিন চাহে তো এই জিলহজ মাসের মধ্যেই আপনারা সুসংবাদ পেতে পারেন, নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়, তাহলে রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে বান্দার চিন্তার বাইরে থেকে, কল্পনার বাইরে থেকে তাকে তার সমস্যার সমাধান করে দেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ দেন। তাই অনুরোধ করছি, নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহান রব আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনকে বিশেষভাবে সম্মানিত করেছেন। কোরআন হাদিসে এ মাসের বিশেষ মর্যাদার কথা বর্ণিত হয়েছে। বিভিন্ন হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমলের কথা এসেছে, সেগুলোর মধ্যে রোজা হচ্ছে অন্যতম। এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা সুন্নত। এসব দিনে রোজার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। 1. আশুরার রোজা, 2. জিলহজের প্রথম দশকের রোজা, 3. প্রতি মাসের 3 দিনের রোজা, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ। এটি সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আর 9 জিলহজ তথা আরাফার দিনের রোজা রাখলে আগে ও পরে এই 1 বছর গুনাহ মাফ হয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আরাফার দিন 9 জিলহজ রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত 1 বছর ও আগামী বছরের গুনাহ মাফ করবেন। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ এই মাসের আজ বৃহস্পতিবার অন্তত সাপ্তাহিক রোজা হিসাবে হোক কিংবা জিলহজ মাসের রোজা হিসাবে হোক, যেই নিয়তে হোক, আপনারা যদি একটি রোজা রেখে আসর থেকে শুরু করে কিংবা যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে যদি ইফতারের আগেও অন্তত একবার হলেও দোয়াটি পড়তে পারেন, রব্বুল আলামিন আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করবেনই করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ বা মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাছাড়া উম্মুল মুমিনিন হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টিকে প্রাধান্য দিতেন। সুনানি ইবনে মাজার একটি হাদিস। রোজার অফুরন্ত সওয়াব রয়েছে তিনি ভাই বোনেরা। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলেও ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধুই আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এই রোজা থেকে আল্লাহ তাআলার পছন্দের একটি কাজ, এটা রেখে যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মনে নেক আশা, নেক সন্তান লাভের মনোবাসনাগুলো তুলে ধরি, রব্বুল আলামিন আমাদেরকেও নিরাশ করবেন না। যেমনটা হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরে নিঃসন্তান ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনেও সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ এই বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারেন। তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। এই দোয়াটি সবাই করতে পারেন তিনি ভাই বোনেরা, মন থেকে নিয়ত করে। আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাই দিচ্ছি, এখনই বলে দেব নিয়মটিও সেই নিয়মে পড়বেন। রব্বি লাতাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লাতাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন, দেখে দেখে পড়বেন। আমি স্ক্রিনের মধ্যে দোয়াগুলো দেখাই দেই প্রত্যেকটি ভিডিওতেই, যাতে করে আমার দিনী ভাই বোনেরা দেখে দেখেও পড়তে পারেন। এই দোয়াতে আমরা এটাই বলছি, বা এর অর্থ হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী, অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। অতএব আপনি এই দোয়াটি বেশি বেশি করে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও নেক সন্তান দান করবেন। নিয়মটি হচ্ছে, যদি পারেন, আবারও বলছি, রোজা রেখে আমল করার চেষ্টা করবেন। জিলহজ মাসের রোজা, বৃহস্পতিবারের রোজা, যেই নিয়তে হোক, একটা রোজা রেখে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। বিশেষ করে
ইফতারের আগে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত বা আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আগে প্রথমেই দরুদের আমল বেশি বেশি করে নেবেন। চাইলে 11 বার দরুদ শরীফ পড়তে পারেন, যে কোনো দরুদ পড়তে পারেন, কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। তাই আমরা প্রথমে দরুদ শরীফের আমল করে নেব। চাইলে ছোট যে দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত এই ছোট্ট দরুদটি 11 বার আগে পড়ে নিব। তারপরে কম করে হলেও একবার পাঠ করব রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এভাবে কম করে হলেও একবার পাঠ করব। যত বেশি পড়তে পারেন ততই ভালো। পড়ার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মতো করে নিজের ভাষায় নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন, নফল ইবাদত বেশি বেশি করে করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়, তাই অনুরোধ করছি নিয়ত করে আমলটি করুন। এবং প্রতিদিন আমরা সন্তান লাভের নতুন নতুন আমলের ভিডিওগুলো এই চ্যানেলে দেব। কোনো না কোনো একটা ভিডিও দেখে রব্বুল আলামিন চাহে তো আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন, যেমনটি অন্যান্য দিনই ভাই বোনেরা পেয়েছেন। তাই অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। যেভাবে আমি সাবস্ক্রাইব করা দেখালাম, ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, একবার চাপ দিলেই আমাদের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় খুব দ্রুত একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুখবর দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।